হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে বর্ডার 2 কে কেন্দ্র করে। তো বর্ডার 2 এর আজকে 15ই আগস্ট উপলক্ষে, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটা পোস্টার ড্রপ করে গেছে। এবং পোস্টারটা দেখুন সিম্পল হচ্ছে, সানি দেওল রকেট লঞ্চার চালাচ্ছে। বর্ডার 1 আমরা দেখতে পেয়েছিলাম ক্লাইম্যাক্সে সানি দেওল রকেট লঞ্চার চালায়। তো এখানে সেরকমই একটা দেওয়া হচ্ছে যে মেজর কুলদীপ সিং চাঁদপুরি এই চালাচ্ছে, রকেট লঞ্চার ফায়ার করছে এবং সানি দেওলের চোখে মুখে ইন্টেন্সিটি ব্যাপক। ঠিক আছে, পোস্টারটায় যে প্রচুর কিছু ব্রেকডাউন করে কথা বলবার মতো রয়েছে সেরকম না। নিচে আমরা কিছু সোলজারদেরকে দেখতে পাচ্ছি ভারতের তিরঙ্গা পতাকা তুলে দাঁড় করাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। আর উপরে সানি দেওল আর কি বাজুকাটা ফায়ার করছে। তার চোখে মুখে ইন্টেন্সিটি সেই বর্ডারের সময় যে লেভেলে ইন্টেন্সিটি ছিল আজকেও সেম রয়েছে আর কি। বাট আমি আশা করছিলাম যে কিছু গ্লিমস টিমস যদি তারা ছাড়তো, বিকজ তাদের যেহেতু শুটিং র্যাপ আপ হয়ে গেছে, আমি আশা করছিলাম আর কি সেইটা। আর এছাড়া বলে রাখি, তারা রিলিজ ডেটটাও জানিয়ে দিয়েছে, এটা 22শে জানুয়ারি রিলিজ করতে চলেছে। ঠিক আছে, 22শে জানুয়ারি 2026 সালে রিলিজ করতে চলেছে। শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে বর্ডার 2 এ। প্রচন্ড এক্সপেকটেশন রয়েছে। দেখা যায় এই ডিরেক্টর কেসারি বানিয়েছিল, কেসারি চ্যাপ্টার 1, অনুরাগ সিং, সেই ডিরেক্ট করছে এবারে। সে বেশ কিছু ভালো ছবি বানিয়েছে, পাঞ্জাবি ছবিও বেশ ভালো বানিয়েছে, হিন্দি ছবি তো কম বানিয়েছে, পাঞ্জাবি ছবিও কিন্তু বেশ কিছু ভালো বানিয়েছে, পাঞ্জাব 1984। তো আশা রয়েছে ছবিটা থেকে, দেখা যাবে ছবিটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে থামাকে কেন্দ্র করে। তো থামার কিন্তু একটা ছোট্ট মানে টিজারটা কবে আসবে সেইটার আর কি একটা হিন্ট দিয়েছে ওরা, তার কিন্তু সেটা ওরা জাস্ট একটা রিলিজ ডেট কোনো একটা পোস্টে লিখে দেয়নি। ওরা আর কি আরো একটা ভিডিও ড্রপ করে আর কি একটা গ্লিমস ড্রপ করেছে এবং করে কোথাও যে 19 তারিখে আসতে চলেছে, 19শে অগস্ট মেন টিজারটা আসবে, যেটা 1 মিনিট 50 সেকেন্ডের হবে। বাট সেটা যে আসতে চলেছে 19 তারিখে, সেটার একটা অ্যানাউন্সমেন্ট তারা আজকে নিয়ে এসছেন। এবং এখানে আমরা নওয়াজউদ্দিনের ভয়েস ওভার শুনতে পাচ্ছি। এবং এই ইউনিভার্সে যতগুলো ক্যারেক্টার আছে, মানে ধরুন স্ত্রী, তারপরে সারকাটা, তারপর ভেড়িয়া, এদের ব্যাপারে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরা কি, এরা কেউ নয়। তার মানে হচ্ছে এদের এতদিন আপনি যা দেখেছেন, এদের যা পাওয়ার্স দেখেছেন, যা দেখেছেন, সেটা যে আসতে চলেছে তার সামনে পুরোপুরি ফিকে। তো এইভাবে ক্যারেক্টারটাকে হাইপ করছে। লাস্টে বলছে আরো একজন আছে, সে তাকে দেখার জন্য আপনি ওয়েট করে থাকুন, তাকে এই নামে লোকে চেনে, এরকম ভাবে বলছে আর কি। এবং নওয়াজের ভয়েসটার মধ্যে একটা থমথমে ব্যাপার আছে, যেরকম থাকে না একটা হরর ছবির যেরকম বিল্ড আপ হয় সেরকম ভাবে আর কি করা হয়েছে। তো যেহেতু ভ্যাম্পায়ারের ব্যাপার রয়েছে এবং সেখানে একটা কোথাও গিয়ে গথিক হররের একটা কনসেপ্ট চলে আসে, তো দেখা যাক আর কি ট্রিটমেন্টটা কিরকম হয়। নওয়াজউদ্দিনের ভয়েস ওভারটা বেশ ভালো ছিল। আমরা নতুন কিছু যে প্রচুর শর্টস দেখতে পাই, আগের সিনেমার শর্টস গুলোকেই প্লে করা হয়েছে এই গ্লিমসটার মধ্যে। বাট যেটা টিজারটা, যেটা 19 তারিখে আসতে চলেছে, সেটার মধ্যে ডেফিনেটলি সিনেমার গ্লিমসেস আমরা দেখতে পাবো। দেখা যাক কিরকম হয় আর কি। এবং এই ছবিটা থেকেও লোকের প্রচুর এক্সপেকটেশন আছে। বরুণ ধাওয়ানের এক্সটেন্ডেড ক্যামিও আছে ছবির মধ্যে, বরুণ ধাওয়ানের সাথেই আর কি ফাইট হবে আয়ুষ্মান খুরানা। দেখা যাক কিরকম ভাবে তারা সেট আপটা করে, এই ওয়ার্ল্ডের সাথে কিভাবে কানেক্ট করে, সেটা দেখার মতো বিষয়। ভিডিও তৃতীয় আপডেট হচ্ছে থালাইভান থালাইভি বলে ছবিটাকে কেন্দ্র করে বিজয় সেতুপতি এবং নিত্যা মেননের ছবি। তো এই ছবিটা কিন্তু অ্যামাজন প্রাইমে 22শে অগস্ট থেকে দেখানো হবে। ইয়েস, স্ট্রিমিং ডেট হচ্ছে 22 অগস্ট। তো এই ছবিটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি, বিকজ বিজয় সেতুপতি এবং নিত্যা মেননের কেমিস্ট্রি কিন্তু ট্রেলার লেভেলে খুবই ভালো লাগছিল। কলকাতায় সেইভাবে শোজ আসেনি, তাই জন্য দেখতে পাইনি ছবিটা। বাট অ্যামাজন প্রাইমে এলে অবশ্যই দেখবো এবং রিভিউ করবো। পরবর্তী আপডেট হচ্ছে রামচরণকে কেন্দ্র করে। তো রামচরণ কিন্তু আমাদের সুকুমারের সাথে একটা ছবি করতে চলেছেন, আপনারা প্রত্যেকে জানেন। এবার শোনা যাচ্ছে ওই ছবিটা কিন্তু এটা কোনো স্ট্যান্ডএলোন ছবি হবে না, ওটা রঙ্গস্থলমের সিকুয়েল হবে। ইয়েস, 2018 সালে রঙ্গস্থলমে ছিল খুবই ভালো একটা ছবি। রামচরণের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স বলা যেতে পারে। এবং সুকুমার খুব ভালোভাবে ছবিটা তৈরি করেছিল, খুব ভালো ওয়ার্ল্ড বিল্ডিং ছিল ইত্যাদি। সেই সময় প্রচন্ড অ্যাপ্রিসিয়েট হয়েছিল, বক্স অফিস সাকসেসফুল হয়েছিল। তো তার সিকুয়েলের নাকি প্ল্যানিং করছেন সুকুমার, এবং অলরেডি তিনি স্টোরি আইডিয়া ক্র্যাক করেছেন, স্ক্রিপ্টিং এ কাজ চলছে এবং তিনি রামচরণকে শুনিয়েও দিয়েছেন। তো রামচরণের সাথে যে ছবিটা অ্যাকচুয়ালি সুকুমারের হবে, সেটা কিন্তু রঙ্গস্থলমের সিকুয়েল হবে, এরকমই আর কি একটা আপডেট উঠে আসছে। আর ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে এআর মুরুগদাসের আপকামিং ছবি মাদ্রাসাকে কেন্দ্র করে, যেটা সেপ্টেম্বর মাসে রিলিজ করছে। তো সেই মাদ্রাসি ছবিটা, যেটা শিবকার্তিকেয় রয়েছে, বিদ্যুৎ জাম্বাল রয়েছে, রুক্মিণী বসন্ত রয়েছে, সেটা কিন্তু ইন লাইন্স অফ গজনি, মানে গজনিতে যেরকম ভালোবাসার জন্য একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল ছিল, ঠিক আছে, সেম ভাবে মাদ্রাসি ছবিতেও কিন্তু একটা মানে লাভ স্টোরিটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং সেটার জন্য একটা রিভেঞ্জের গল্প থাকবে, এরকমই আর কি মুরুগদাস একটা ইন্টারভিউতে জানিয়েছে। তো দেখা যাক। মাদ্রাসির এখন আমরা বিটিএস গ্লিমসেসই দেখেছি, একটা গান দেখেছি, সেগুলো এখন অব্দি ভালোই লাগছে। দেখা যাক। টিজারটা একটা তো আসার কথা ছিল, সেন্সরশিপও করানো হয়েছিল 50 সেকেন্ডে। তো সেটা আমি ভাবছিলাম যে আজকেই হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে তারা রিলিজ করে দেবে। তামিলনাড়ুতে মাইট বি হয়তো ওই এক্সটেন্ডেড ওই টিজারটা এর সাথে চলছে, কুলির সাথে চলছে, বাট কলকাতাতে তো দেখাইনি আর কি। তো দেখা যাক আর কি আমরা কবে দেখতে পাই, কবে মেকার্সরা রিলিজ করে। এই 2-3 দিনের মধ্যে রিলিজ করে যাওয়ার কথা। আর ওজি থেকেও একটা ভিডিও আসার কথা ছিল, সেটাও আজকে 15 তারিখ প্রায় শেষের দিকে, এখনো কিন্তু ড্রপ করেনি। তো এই দুটো আর কি এক্সপেক্ট করছিলাম আর কি, যে মাদ্রাসি এবং ওজির থেকে কিছু না কিছু আপডেট 15ই আগস্ট উপলক্ষে পাবো, যেটা আমরা পেলাম না। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।